নাম ছিল কাশেম। একদিন কাশেমকে সকল ভক্তরা সামনে বসা, এরই মধ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা যারা আমার ভক্তরা আছো, তোমাদের মধ্য থেকে কেউ কি আল্লাহরে দেখছো? কোনো ভক্তরা কথা বলল না। কাশেম বলে, দয়াল আপনি যদি আমাকে অভয় দেন আমি বলি। বলে বলো বাবা। বলে আমি আল্লাহরে দেখছি। কই কি কও তুমি আল্লাহরে দেখছো? আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন? বলে দয়াল আমি শুধু আল্লাহরে দেখি নাই, আমি আল্লাহরে নিজ হাতে গোসল করাইছি, আমি নিজ হাতে তাকে খাইয়ে দিয়েছি। আবার যখন রাত্রি হইতো আমি আল্লাহর পা টিপে ঘুম পাড়াইতাম। কি কয় এটা? এটা তো শরীয়ত বিরোধী কথাবার্তা কয়। ওর এই কথা তো শরীয়তে চলবে না। ওরে যদি কেউ পায় তাহলে তোরে শরীয়তের মোল্লা মুন্সিরা ওরা তো কতল করবে, ওর গায়ের চামড়া কাইটা ওরে আগুন দিয়া জ্বালাই দিবে। ও কি কথা বললো? এই কথা বলা মাত্রই দয়াল শিবলি আলাইহিস সালাম, শেখ শিবলি বলে, আমার ভক্তরা রে তোমরা একটা কাজ করো, কাশেম যে কথা বলছে ও শরীয়ত বিরোধী কথা বলছে। ও নাকি আল্লাহরে দেখছে, নিজ হাতে খাওয়াইছে, আল্লাহরে নাকি গোসল করাইছে, আবার রাত্রিবেলা নাকি পা টিপে ঘুম পাড়াইছে। ও কি বলে? ওরে একটা বস্তার মধ্যে বাইন্ধা ওরে পানির মধ্যে ফেলাই দাও। এই কথা যখন বলছে তরিকার ভাইরা কাশেমকে একটা বস্তার মধ্যে বেঁধে নদীর ধারে নিয়ে যায়। পথের মধ্যে বলে, ভাইরে দয়ালে বলছে তোরে নদীর মধ্যে জানি ফেলে দেই। এক বাপের যদি দুটি সন্তান হয় সে হয় সম্পদের ভাগী, আর যদি একজন তরিকার ভাই থাকে সে হয় নিদান কালের সাথী। আমরা তো তোর নিদান কালের সাথী। একটা কাজ করি রে কাশেম, বস্তার মুখটা খুইলা দেই, তুই এখান থেকে বেরোয় চইলা যা। বলে না রে ভাই, আমার গুরু যা হুকুম করছে তোমরা বস্তার মুখ খুইলো না, আমার দয়াল যা হুকুম করছে ওটা অক্ষরে অক্ষরে পালন করো, তোমরা আমারে নদীর মধ্যে ফালাই দাও। বস্তার মুখটা বেঁধে কাশেমকে নদীর মধ্যে ফেলে দিল। কাশেমকে যখন নদীর মধ্যে ফেলে দেয় তামাম দুনিয়াটা স্তব্ধ হয়ে যায়। কোথাও বাবা পানি নড়ে না, সমস্ত পৃথিবীটা যেন একটা থম ধরে রয়। এই দৃশ্য আমার আল্লাহ পাক বলে, কাশেমকে যে নদীর মধ্যে হাত পা বেঁধে বস্তার মধ্যে ভরে ওকে যে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কাশেম তো কোনো সাধারণ ব্যক্তি না রে, ও তো দয়াল প্রেমের ভাবক, ও তো মুর্শিদ প্রেমের হৃদয়টাকে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। ও তো নদীর মধ্যে ওরে ফালাইছে। এখন আমার আসমান দুনিয়াটা যে থরথর করে কাঁপে। জিব্রাইল তুমি যাও, কাশেমকে গিয়ে উঠাও। নদীর মধ্যে হাত বাড়াইছে জিব্রাইল, কাশেম আমি জিব্রাইল আলাইহিস সালাম, তুমি আমার হাত ধরে উঠো। বলো এই হাত আমি চিনি না, এই হাত আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না। বলে তুমি কার হাত ধরে উঠবে? সংবাদ পাইল তার বাবা মা কাশেমকে নদীর মধ্যে ফেলে দিয়েছে। ডাক দেয় বাবা মা, বাবা গিয়ে, বাবা কাশেম আমি তোর বাবা, তুই উঠে আয়। বলে এই হাতও আমি চিনি না। চলে যায় কাশেমের মা, বাবা আমি তোর মা জননী, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, এটা আমার হাত, তুই উঠে আয়। বলে এই হাতও আমি চিনি না, আমি চিনি আমার আল্লাহর হাত। আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে উঠাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। চলে গেল। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু শিবলি আলাইহিস সালামকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক বলে, শিবলি তোমার ভক্তকে তুমি পারো, ওর আল্লাহরে দেখছে, ও মুর্শিদ রূপেই ওর আল্লাহরে দেখছে। তাই যারা দয়াল প্রেমে যে পড়ছে বাবা, সে জানে এই প্রেমের জ্বালাটা কি, যে পুরে নাই আমার মান্নান বাজান সে বুঝে।